ইয়ার 2025। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে শুরু করতে পারেন। হাই ফ্রেন্ডস, আই এম মাজার ভিডিও, আই লাভ ইউ, এটাই বাস্তব। আর যদি আপনার প্রোডাকশন কোয়ালিটিটাকে আরেকটু আপগ্রেড করতে চান তাহলে একটি ডিএসএলআর অথবা মিররলেস ক্যামেরা অ্যাড করতে পারেন। Hey guys, assalamu alaikum, myself Mazhar and welcome back to my new vlog. And এরপরেও যদি আপনার কাছে বাজেট থেকে যায় then you can add a bird's eye. আসসালামু আলাইকুম গাইস, দি DJI Mini 2 SE মাজার পিকচার্স ফ্যামিলির আরেকটি নতুন ইউনিক সদস্য। যার মধ্যে রয়েছে 1/2.3 ইঞ্চির CMOS সেন্সর। এতে লেন্স হিসাবে রয়েছে 24mm f2.8 অ্যাপাচারের একটি লেন্স যার ফিল্ড অফ ভিউ 83 ডিগ্রি উইথ 3 এক্সিস মেকানিক্যাল গিম্বেল, যেটা সর্বোচ্চ 2.7K 30 fps এ ফুটেজ ক্যাপচার করতে সক্ষম এবং 12 মেগাপিক্সেল স্টিল ইমেজ ক্যাপচার করতে পারে। এন্ড এই সব মিলিয়ে ড্রোনটির ভার মাত্র 249 গ্রাম। এখন যদি আমরা এটার ভিডিও কোয়ালিটি নিয়ে বলি তাহলে এক কথায় জোস। প্রপার ডে লাইটের ডিটেলস, কালার্স, ডাইনামিক রেঞ্জ অন পয়েন্ট। স্পেশালি 2.7K তে ডে লাইটে এটার ফুটেজ কোয়ালিটি রিয়েলি গুড। 1080p তেও ডে লাইটে গুড কোয়ালিটির ফুটেজ ক্যাপচার করতে পারে এন্ড সেখানে আপনারা 60 fps এ স্লো মোশনের অপশনও পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল ইটস গুড। অলদো এটাতে লক প্রোফাইলে শুট করার কোনো অপশন নেই, তবে আপনারা ম্যানুয়ালি সেটিংস করে অর্থাৎ অ্যাপারচার, আইএসও, শাটার স্পিড এগুলো কন্ট্রোল করে ফুটেজ ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড ভিডিও স্টেবিলিটি নো কমপ্লেন, জাস্ট স্যালুট DJI। এরপরে 12 মেগাপিক্সেলের ইমেজ কোয়ালিটি। অনলি 12 মেগাপিক্সেলে স্টিল ইমেজ ক্যাপচার করলেও এটা আমার জন্য ইউনিক এবং পারফেক্ট, কেননা এটা থেকে আপনি যে ধরনের ইউনিক ফ্রেমে ইমেজ ক্যাপচার করতে পারবেন সেটা আপনারা লাখ টাকা দামের ক্যামেরা অথবা স্মার্টফোনেও নিতে পারবেন না। যেমন এই একটা ইমেজে আমার পুরা গ্রামটা ক্যাপচার করতে পেরেছি। ছবির ডিটেলস ওকে, বাট কালার্স অ্যান্ড ডাইনামিক রেঞ্জ রিয়েলি গুড। অটো মোডে যদিও কালারটা একটু বুস্ট করে দেয়, তবে এখানে আপনারা DNG অর্থাৎ র ফরম্যাটেও ফটো ক্যাপচার করতে পারবেন আর ম্যানুয়াল কন্ট্রোল তো রয়েছেই। এরপরে যদি আমরা এটার ফিজিক্যাল ফাংশনালিটিতে আসি, এটি মাত্র 249 গ্রাম ভরের একটি ড্রোন। সো ইজিলি আপনারা রেজিস্ট্রেশন ছাড়াই পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে ভ্রমণ করতে পারবেন। এন্ড এটার ম্যাক্স ডিস্টেন্স কোম্পানি ক্লেম করছে 10 কিলোমিটারের মতো, তবে এতটা দূরে পাঠানো আমার মনে হয় না ঠিক হবে। ওপেন স্পেসে হাইয়েস্ট আপনারা 4.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স পেতে পারেন। এন্ড গ্রামে আমি 1.5 কিলোমিটারের মতো ডিস্টেন্সে ফ্লাই করেছি, এরপরে ফিট ছেড়ে দিচ্ছিল। এন্ড আই থিঙ্ক ইটস এনাফ ফর মি। এন্ড ব্যাটারি হিসাবে রয়েছে এতে 2250 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যার এক চার্জে কোম্পানি ক্লেম করছে 31 মিনিট ফ্লাইট টাইমের কথা, বাট আমার টেস্টে 25 মিনিটের আশেপাশে ব্যাকআপ পেয়েছি। এই ক্ষেত্রে আরো কিছু টাকা অ্যাড করে 3টা ব্যাটারি সহ ফ্লাইমোর কম্বোটা নেওয়াই বেটার হবে। ও প্রাইসটাই তো বলিনি, 55 to 60K এর আশেপাশে আপনারা ঢাকার মধ্যে শপে পেয়ে যাবেন। এন্ড অনলাইনেও আপনারা সিমিলার প্রাইসেই পেয়ে যাবেন। তবে একটা রিমাইন্ডার দিয়ে রাখি, 10-20 হাজার টাকাও আপনারা অনেক ধরনের অনলাইনে অ্যাড দেখবেন ড্রোনের, যেগুলোতে বলা হবে 4K
8K ইত্যাদি ইত্যাদি কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন। বাট এটা কিন্তু এক ধরনের স্ক্যাম। ড্রোন আপনারা হাতে পেলেও ফুটেজ কোয়ালিটি খুবই বাজে আসবে এবং আপনার পুরা টাকাটাই হয়তো পানিতে যাবে। 50,000 টাকার নিচে DJI এরই আরেকটি ড্রোন রয়েছে, DJI Neo। এটাও আপনারা ট্রাই করতে পারেন। এটার ফুটেজ কোয়ালিটি ওই সমস্ত ড্রোনের থেকে রিয়েলি বেটার পাবেন। এরপরে যদি আমরা এর সাথে আসা N1 RC বা রিমোট কন্ট্রোলার নিয়ে বলি, এটার বিল্ড কোয়ালিটিও বেশ সলিড। ইজিলি আপনারা 4 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এন্ড এটার ট্রান্সমিশন কোয়ালিটি এবং স্যাটেলাইট কানেকশনও বেশ ভালো। ফাইনালি যদি মিনি টু এসি এর প্রবলেম নিয়ে বলি, তাহলে এতে আপনারা কোনো প্রকার অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর পাবেন না, অর্থাৎ বিগিনারদের হাতে যে কোনো সময় ওয়ালে বা গাছে লেগে ক্রাশ হয়ে যেতে পারে। সো রিকমেন্ডেশন থাকবে ওপেন স্পেসে এবং একটু হাইটে ফ্লাই করার জন্য। এন্ড আরেকটি বিষয়, এতে কোনো ফলো বা ট্র্যাকিং অপশন নেই। সো এটা দিয়ে আপনাদের মোস্টলি ম্যানুয়ালি ফ্লাই করে ফুটেজ ক্যাপচার করতে হবে। ভালো বিষয়, অ্যাপের মধ্যে বেশ কয়েকটি কুইক শটের জন্য অপশন দেওয়া রয়েছে। এখানে আপনারা চাইলে সাবজেক্টটাকে ট্র্যাক করে কুইক কিছু শটস নিতে পারবেন, যেমন ড্রোনি, রকেট, সার্কেল। এই অপশনগুলো সিলেক্ট করে ডিস্টেন্স সেট করলে অটোমেটিক্যালি ড্রোন আপনাদের শটগুলো নিয়ে দেবে। এন্ড বিগিনারদের জন্য ইটস রিয়েলি গুড ফিচার। এন্ড থার্ড কনস হতে পারে এটা লো লাইট পারফরমেন্স। ফটো এবং ভিডিও উভয়ই লো লাইটে একটু কোয়ালিটি ডিগ্রেড হয়, যেহেতু 2.8 অ্যাপারচারের লেন্স। এন্ড বাজেট বিবেচনায় এটাও মেনে নেওয়া যায়। ফাইনালি এই বাজেটে ফার্স্ট ড্রোন হিসাবে DJI Mini 2 AC হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা চয়েস, যেটা আপনার যে কোনো ধরনের ফিল্ম মেকিং এ বার্ডস আই হিসেবে কাজ করতে পারে। এন্ড আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ইটস এনাফ। সো গাইস, এই ছিল ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, বিকজ এই ভিডিওটি আমাদের জন্য একটু এক্সপেন্সিভ ছিল। সো একটি লাইক তো আশা করতেই পারি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন এন্ড শেয়ার করে দিবেন আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।